কিবা গোচারণে গোচারণে করে ও করে খেলা আজি গোচারণে করে খেলা আমার বনমা বনমালী আয়া আয়া গোচারণে করে খেলা বনমালী রে আহারে ও কি আহা মরি মরি রে এ এ এ গোচারণে করে আজি শ্রীরাম সুদা সঙ্গে আছে না আমার বলাই দাদা সঙ্গে না আই রে আমার বলাই দাদা সঙ্গে নাই রে আজি গোষ্ঠ গোচারণের মাঝে আমার বলাই দাদা নাই রে আমার গোষ্ঠে গোচারণের মাঝে আমার দাদা নাই রে শ্রীরাম সুদাম সঙ্গে আছে দাদা নাই রে দেখো শ্রীরাম সুদাম আছে দাদা নাই রে বাবা শ্রীরাম সুদাম সঙ্গে আছে দাদা নাই রে গোষ্ঠে গোচারণে মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠ গোচারণের মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠে গোচারণের মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠে গোচারণের মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠ গোচারণের মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠ গোচারণের মাঝে দাদা বলাই নাই রে গোষ্ঠ দাদা বলাই নাই রে গোষ্ঠ গোচারণে 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 দাদা বলাই নাই রে গোচারণে করে গোচারণে করে খেলা
বনমালী শ্রীরাম সুদা সঙ্গে আছে নাই বলরাম। শ্রীরাম সুদা সঙ্গে আছে নাই বলরাম। আমার বলাই দাদা সঙ্গে নাই গো, আমার বলাই দাদা সঙ্গে নাই গো। ওই না কষ্ট রনের মাঝে বলাই দাদা সঙ্গে নাই গো। ওই না কষ্ট রনের মাঝে সুদাম সবাই আছে কষ্ট গোচারণের মাঝে। শ্রীরাম সুদাম সবাই আছে কষ্ট গোচারণের মাঝে। দাদা সঙ্গে নাই গো। শ্রীরাম সুদাম সবাই আছে নাই বলরাম। দেখো শ্রীরাম সুদাম সবাই আছে নাই বলরাম। আজকে গোষ্ঠ গোচারণের মাঝে শ্রীরাম সুদাম সবাই আছে, সঙ্গে কে নেই? দাদা বলরাম। দাদা বলরাম আজকে আসেনি গোষ্ঠ গোচারণে। কেন আসেনি? কারণ এই তিথিটা হলো শ্রাবণী পূর্ণিমা তিথি, যাকে বলা হয় রাখি পূর্ণিমা। বলাই দাদার জন্মতিথি। তাহলে বলাই দাদার জন্মতিথি কোনটা? রাখি পূর্ণিমা। জন্মদিন বলে আজকে বলাই শুধু আসেনি, বাকি সবাই এসছে গোচারণের মাঝে। হ্যাঁ, আর গোবিন্দ আমার মনে মনে ভাবছে কালিও আজই হলো সুযোগ, বলাই দাদার সঙ্গে আসেনি, তাই আজই আমি তোমাকে বৃন্দাবন থেকে উচ্ছেদ করে বৃন্দাবনকে বিষ মুক্ত করব। ভগবান আমার মনে মনে ভাবলেন যে আজকে কালিওকে বৃন্দাবন ছাড়া করবে, আর ওদিকে কালিও মনে মনে ভাবছে দয়াময় এতদিন আমি বৃন্দাবনে আছি, আমার দিকে কখনো তো তোমার নজর পড়লো না। আজ এতদিন বাদে যখন তুমি আমার দিকে নজর দিয়েছো, আজ আমি তোমার সখাগণ ধেনুবৎসের প্রাণ হরণ করব। দেখি দেখি তুমি আমাকে উদ্ধার করো কিনা। ভগবান কি করলেন না, ধেনুবৎস সখাগণ প্রত্যেকের কণ্ঠে তৃষ্ণা এনে দিলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, সখাগণ ধেনুবৎস তো জানে না, ওই কালিদাহ তীব্র বিষে ভরা, জল পান করা তো বহুদূর, কাছে যেতে না যেতেই প্রাণটাই না চলে যায়। লীলার মাধ্যমে ভগবান বললেন, হে জীব, আমি যেমন বৃন্দাবনে কালিওকে দমন করেছি, অর্থাৎ তাকে বৃন্দাবন থেকে উচ্ছেদ করে বৃন্দাবনকে বিষমুক্ত করেছি, ঠিক তেমনি তোমাদেরও হৃদয় মাঝে কামরূপী কালিও আছে। এই দেহ বৃন্দাবনের মাঝে আছে কামরূপী কালিও। সেই কালিওর বিষ এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে সে প্রান্ত শুধু তোমায় দৌড় করিয়ে বেড়াচ্ছে, বিষের সাগরের মধ্যে তোমায় ডুবিয়ে দিচ্ছে। তাই কি করতে হবে? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎ গুরুচরণ আশ্রয় করে তোমার মনটা গুরুর চরণে ফেরাতে হবে। যখনই এই মন গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ চরণ লাভ করবে, ওই কামরূপী কামনা, বাসনা, লোভ, লালসা তোমার হৃদয় থেকে দূরীভূত হয়ে এই দেহ বৃন্দাবন বিষ মুক্ত হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে ভগবান সবার কণ্ঠে তৃষ্ণা এনে দিলেন। সখারা বলছে, কানাই রে, আমাদের বড় জল পিপাসা পেয়েছে ভাই, তুই এই বৃক্ষের তলায় বস, আমরা জল পান করে আসি, আর হাতে করে করে একটু করে জল আনবো, ওই একটু
একটু জলে তোরও তৃষ্ণা মিটে যাবে। গোবিন্দকে কদম্ব বৃক্ষের একটা বংশী বটের তলায় বসিয়ে সখারা গেছে জল পান করতে। হঠাৎ দেখছে কি কোথাও ধেনুবৎস অর্থাৎ বাছুরিকে দেখতে পাচ্ছে না। বাছুরি গেল কোথায়? বলছে আগে আমরা জলটা পান করি, তারপর বাছুরি খুঁজব। এই মনে করে যখনই কালীদহের তীরে গেছে, চমকে উঠলেন, কি দেখছে সকাল ধেনুবৎস তারা প্রত্যেকে কালীদহের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর সখারা যখনই তাদের প্রাণ বাঁচাতে গেছে, কালীদহের ওই তীব্র বিষের জ্বালায় এক এক করে প্রাণ হারিয়ে সবাই মৃত্যু মুখে ঢলে পড়ছে। মধুমঙ্গলে কেঁদে কেঁদে বলছে, ওরে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, আর বুঝি কানাইকে দেখতে পাবো না। আর এদিকে শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে কোথা কৃষ্ণ দয়া আজো মোদের প্রাণ যা কোথায় কৃষ্ণ দয়া আজ মোদের প্রাণ বুঝি যা তারা পরে সবে মোরছিত হই পরে সবে মূর্ছিত হয়ে তারা পরে সবে মোরছিত বলে একবার মোদে দেখা দেখা দে রে ভাই, মোদের প্রাণ যাবার আগে একবার মোদে দেখা দেখা দে রে ভাই। মোদের প্রাণ যাবার কানাই তুই বিনে যে আর কেহ নাই, মোদের প্রাণ যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই। মোদের প্রাণ যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই। মোদের প্রাণ যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই। একবারে মোদের দেখা দেখা দে রে ভাই, কানা দেখা দে রে ভাই। এক এক করে সকলে মৃত্যু মুখে ঢলে পড়ল। বটু মধুমঙ্গল কেঁদে কেঁদে বলছি, শ্রীরাম রে আর বুঝি আমি প্রাণে বাঁচব না ভাই, আর বুঝি আমি আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো না কাছে ভাই। ফিরে যেতে পারবো না। তুই যদি তোর মায়ের কাছে ফিরে যেতে পারিস, তবে আমার মাকে একটা কথা বলে দিবি। মাকে বলবি, মাগো তোমার মধু হরি বল হরি বল হরি বল। তোমার মধু ঝরে গিয়ে ঝরে গিয়েছে
মাগো তোমার মধু ও তোমার মধু ঝরে গিয়েছে ওই না কালী গাহে হরি বল হরি বল কালী গাহে তীরে সে যে আর কোনো দিন ফিরে আসবে কালী হারায় গেছে আর কোনদিন ফিরে আসবে না বলে আর ডাকবে না কোনদিন ফিরে আসবে না বলে তো আর ডাকবে না আর কোনদিন ফিরে আসবে না মা বলে আর তো ডাকবে না কোনদিন ফিরে আসবে না বলে আর তো ডাকবে না ফিরে আসবে না মা বলে আর তো ডাকবে না তোমার মধু ঝরে গিয়েছে মধুমঙ্গলে কেঁদে কেঁদে বলছে শ্রীরাম রে ওরে শ্রীরাম রে আমি বুঝি আমার মায়ের কোলে আর ফিরে যেতে পারবো ফিরে না যেতে পারবো না মা বলে আর ডাকতে পার মা বলে আর ডাকিতে পারবো না এই বলে মধুমঙ্গল প্রাণ ত্যাগ করলো আর শ্রীরাম মধুর দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ওরে মধুরে তুই তো চলে গেলি আর আমাকে বলে গেলি তোর মাকে সংবাদ দিতে সংবাদ দিতে কিন্তু আমিও তো প্রাণে বাঁচব না ভাই মরণে আমার ভয় নাই শুধু একটা কথাই অন্তরে বড় বেদনা দেয় বদনা দেয় জন্মাবধি যে কৃষ্ণ সঙ্গ করে এবার আমার প্রাণ যাবার সময় হলো ওই হলো কিন্তু যাবার সময়টা দেখা পেলাম না আমি যাবার সময় তার দেখা পেলাম না আমি যাবার সময়টা দেখা পেলাম না আমার সময় তার দেখা পেলাম না জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে যাবার সময়টা দেখা পেলাম না জন্ম অবধি কৃষ্ণ সঙ্গ করে না জানি কোন অপরাধের ফলে ফলে জন্ম অবধি কৃষ্ণ সঙ্গ করে জন্মের অপরাধের ফলে জন্ম অবধি কৃষ্ণ সঙ্গ করে যাবার বেলায় তার দেখা পেলাম না বটু শ্রীরামের পর এবার সুদাম সখা বালুকার পরে কৃষ্ণ চরণ অঙ্কন করে সেই চরণের মধ্যে বুকটা দিয়ে বলছি ওরে চরণ যাবার সময় তোর চরণে আমি আত্মসমর্পণ করলাম আমায় পথ দেখায় নিয়ে যা পথ দেখায় সবশেষে মরম সখা সুবল বালুকার পরে কৃষ্ণ নাম লিখে বলছে যেই নাম সেই নামই ভজনিষ্ঠা করি নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি আপনি শ্রী হরি বালুকার পরে তোর নাম লিখলাম কানাই রে
ওই নামের মধ্যেই তুই লুকিয়ে আছিস। তাই তোকে বলি ভাই, আমায় পথ দেখায়ে নিয়ে চল না, পথ দেখায়ে নিয়ে চল না, আমার এই নিদানের কালে পথ দেখায়ে নিয়ে চল না, আমার এই নিদানের কালে ওরে নাম রূপী কৃষ্ণের কাছে, আমার এই নিদানের কালে আমার সেই কৃষ্ণের কাছে, আমার এই নিদানের কালে আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণের কাছে, রূপে কৃষ্ণ জানে আমার কৃষ্ণের কাছে পথ দেখায়ে নিয়ে চল না। এক এক করে সব সখারা মৃত্যুর মুখে ঢলে পড়েছে মা। আর ওদিকে কৃষ্ণ অপেক্ষা করছে কখন সখারা জল নিয়ে আসবে। এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, তথাপি সখারা আসছে না। মনে মনে ভাবছে আমি একটু এগিয়ে গিয়ে দেখি। কিছু দূর এগিয়ে গিয়ে যমুনার তীরে খুঁজলেন, কাউকে পেলেন না। যখনই কালীদহের তীরে গেছে, দেখছে ওই কালীদহের তীরে সখাগণ ধেনুবৎস তারা প্রাণ হারিয়ে এক এক করে পড়ে আছে। আর কেঁদে কেঁদে কৃষ্ণচন্দ্র ছুটে গিয়ে তাদেরকে ডাকছে, এই শ্রীদাম, এই সুদা, বটু, এই সুবল, কথা বল, কথা বল, কথা বল রে আমার সাথে, একবার কথা বল রে আমার সাথে, এই তো আমি এসেছি রে, কথা বল রে আমার সাথে, বলি তো আমি এসেছি রে, আমি তোদের জীবন কানাই, আমি এসেছি রে, ওরে আমি তোদের জীবন কানাই, এই তো আমি এসেছি রে, ওরে আমি তোদের জীবন কানাই, কথা বল রে আমার সাথে। ভগবানের মৃত সঞ্জীবনী করে স্পর্শে সখাগণ ধেনুবৎস প্রাণ ফিরে পেল। ধেনুবৎস হাম্বা হাম্বা রবে ছুটে এসে চোখের জলে মুখের নালে যশোদা দুলালকে স্নান করিয়ে নিজেদের কষ্টের কথা বলছে। যারাই আমার গোবিন্দ সঙ্গ করে, যারা যে গোবিন্দ তাদের বাটে মুখ দিয়ে দুগ্ধ পান করে, আর তারা তাদের জিহ্বা দিয়ে গোবিন্দ অঙ্গ লেহন করে দেয়, সেই মাতৃস্বরূপিণী গাভীরা আজকে চোখের জল আর মুখের নাল দিয়ে কষ্টের কথা বলছে। সখাগণের কাছে সকল বৃত্তান্ত শুনে আমার গোবিন্দ মনে মনে ভাবলেন যে এই মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে এই বিষধর কালিওকে আর রাখা যাবে না। বলাই দাদা যখন আসেনি, আজ আমি কালিওকে এই বৃন্দাবন ছাড়া করব, হত্যা করব। কালীয় দমন, দমন শব্দের অর্থ হচ্ছে হত্যা। কিন্তু মা, ভগবান কি কাউকে হত্যা করতে পারে? পারে না। তাই এখানে দমন শব্দের অর্থ হচ্ছে উদ্ধার। ভগবান আজ বৃন্দাবনের মাঝে কালীয় নাগকে উদ্ধার করলেন। শাস্ত্র বলছে এই কালীদহ তীব্র বিষে ভরা, তার কয়েক যোজনের মধ্যে পশু পাখি তরুলতা মানবাদি যদি যায় তৎক্ষণাৎ তারা প্রাণ হারায়। হ্যাঁ, তৎক্ষণাৎ প্রাণ হারায়। তারপরেও কিন্তু দেখুন ওই কদম্ব বৃক্ষ সেখানে সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে। শুধু দাপর কেন, সত্যযুগ থেকে ভগবানের প্রত্যেকটা লীলার সাক্ষ্য দিচ্ছে এই কদম্ব বৃক্ষ। সত্য ত্রেতা দাপর, এই কলিতেও আমরা বৃন্দাবনে কালীদহে সেই কদম্ব বৃক্ষ দেখতে পাই। কেমন করে বেঁচে রইল এই 4 যুগ? শুনুন ভাগবতীয় কথা। মহামুনি কশ্যপের 13 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে 2 জন, একজন হলো কদ্রু আর একজন হলো বিনতা। হ্যাঁ, এই কদ্রু আর বিনতার কোনো সন্তানাদি নেই। তা কশ্যপ মুনির বরে কদ্রু
1000 ডিম্ব প্রসব করলেন। আর কদ্রু বিনতাকে সহ্য করতে পারত না, সব সময় অপমান করত। কদ্রু যে 1000 ডিম্ব প্রসব করেছিলেন তার মধ্যে থেকে 1000 সর্পের জন্ম হয়েছিল। বিনতা ডিম্বও প্রসব করে না, তার সন্তানও হয় না। আর দিন দিন কদ্রুর অত্যাচার বেড়ে যায়। বিনতাকে ছোট করার জন্য একদিন কদ্রু বিনতার কাছে এসে বলছে, ও দিদি, দিদি বলো তো দেখি, ইন্দ্রের ঘোড়ার লেজের রংটা কি? বিনতা বলছে, কেন রে কদ্রু? ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো সাদা। ছি 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 দিদি, ছি। অদিতি আমাদের বড় বোন, তাই আবার সতী, তোমার মনে এত হিংসা দিদি? অদিতির ছেলে ইন্দ্র, তার ঘোড়ার লেজের রংটাও তুমি ভালো করে দেখোনি? এত হিংসা তোমার ভিতরে? বিনতা খুব ধীর স্থির ছিলেন, বলছে, কদ্রু আমি দেখেছি রে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু বলছে কালো, বিনতা বলছে সাদা। হঠাৎ করে কদ্রু বলে উঠলো, শোনো শোনো শোনো, এত তর্কে গিয়ে লাভ নেই। আমরা কাল প্রভাতকালে ওই নন্দন কাননে যাই, আর সেখানে গিয়েই প্রমাণ হয়ে যাক ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা না কালো। তবে শোনো দিদি, কষ্ট করে যাব, এমনি এমনি না। যদি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা হয় তাহলে কাল থেকে আমি তোমার দাসী হব। আর যদি কালো হয় দিদি, তাহলে কাল থেকে তুমি কিন্তু আমার দাসীবৃত্তি করবে, এই বলে দিলাম। বিনতা বলছে, ওরে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, বেশ কাল সকালেই দেখা যাবে। যখনই কদ্রু নিজের ঘরে চলে গেছে, দেবর্ষি নারদ, যিনি সত্য ত্রেতা দাপর 3 যুগে নারদ, কিন্তু কলিতে তিনি শ্রীবাস পণ্ডিত, সেই দেবর্ষি নারদ, যার প্রথম নাম শুরু হয়েছিল এই নারদের বদন থেকে, নারদ, যার বদনে কখনো নাম রোধ হয় না, বন্ধ হয় না, সেই নারদ। হ্যাঁ, তা কি করে বন্ধ হয় না নাম? এটাও কি সম্ভব যে সারাক্ষণ নাম করে যাবে, নাম বন্ধ হচ্ছে না? তাহলে তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে? এই তত্ত্ব জানতে গেলে আমাদের আরো পূর্বে যেতে হবে। কালীয় দমনে শুধু তত্ত্বের পর তত্ত্ব, তত্ত্বের পর তত্ত্ব শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে, সব ঘেটে ঘ হয়ে যাবে। তা দেবর্ষি নারদের মায়ের নাম ছিল সৌবানী। লোমসমুনির নাম শুনেছেন না? গায়ে বড় বড় লোম। সেই লোমসমুনি, তার গায়ে যত লোম, এক একটা লোমের আয়ু হচ্ছে 12 বছর। সবটা যদি মেলানো হয় তাহলে 1 কল্প পেরিয়ে যাবে। ব্রহ্মাকে বললেন, প্রভু আমি এতদিন বাঁচতে চাই না, কি করলে আমার লোম ঝরে যাবে বলো। ব্রহ্মা বললেন, তুমি অচ্যুতের ঘরে গিয়ে অন্ন সেবা করো, তাহলেই তোমার লোম সব খসে যাবে। অজামিলের ঘরে অন্ন সেবা করেছিলেন লোমসমুনি, তার শরীরের সকল লোম খসে গেছিল। এই লোমসমুনির আশ্রমেই সৌবানী মা তিনি থাকতেন, বিধবা মা। লোমসমুনিকে পুজোর কাজে সাহায্য করতেন। একদিন ভিতরে লোমসমুনি পুজো করছে, আর মা বাইরে বসে মনে মনে ভাবছে, আমার তো আগে পেছনে কেউ নেই, যদি আমার এক সন্তান থাকতো, তার মুখের দিকে তাকিয়ে আমি আমার বাকি জীবনটা অতিবাহিত করে দিতে পারতাম। লোমসমুনি পুজো সেরে সবে বেরোচ্ছে, আর মা সঙ্গে সঙ্গে কি করলেন না, লোমসমুনির সামনে নিজের আঁচলটা পাতলেন। লোমসমুনি বলছে, কি চাই তোমার মা? কি চাই? যা চাই দেবে মুনিব, নিশ্চয়ই দেব, বলো তোমার কি চাই? আমায় এক ভক্তিযুক্ত সন্তান দিও, আমায় এক ভক্তিযুক্ত সন্তান দিও, যে শ্রী বিষ্ণু সেবক হবে, ভক্তিযুক্ত সন্তান দিও, যে শ্রী বিষ্ণু
তথাস্তু। মায়ের আঁচলে তুলসী পত্র দিয়ে বললেন, এই তুলসী তুমি সেবন করো, 3 দিনের মাথায় তুমি গর্ভবতী হবে। তুলসী সেবন করে 3 দিনের মাথায় মা হলেন গর্ভবতী। যথাসময়ে মায়ের এক ফুটফুটে পুত্র সন্তান হলো, নাম রাখলেন দুঃখী। এই দুঃখীও মায়েরই মতো পুজোর কাজে সবসময় লোমশ মুনিকে সাহায্য করে। ধীরে ধীরে দুঃখী বড় হয়েছে। এমন সময় লোমশ মুনির আশ্রমে এলেন ব্রহ্মার 4 পুত্র। তাদের দেখাশোনার ভার পড়ল এই ছোট্ট দুঃখীর ওপর। দুঃখীর আনন্দের সীমা নেই। তাদের জন্য ফল পেড়ে নিয়ে আসে, তাদের স্নানের জল ভরে দেয়, ফুল নিয়ে আসে, চন্দন ধুয়ে দেয়, চন্দন বেটে দেয়, তুলসী ধুয়ে দেয়, তাদের সঙ্গে বসে ধ্যান করে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন এই মুনিবরেরা চলে গেল, হঠাৎ করে দুঃখী দেখছে আশ্রম ফাঁকা, মুনিবর নেই। চমকে উঠে রাস্তায় দৌড়চ্ছে, মনিবর বলছে, ওই দেখ দুঃখী আসছে রে। এই দুঃখী, কোথায় যাবে? কেন? তোমাদের সাথে যাব। তা হয় না দুঃখী। ওরে, তোর মায়ের যে তুই ছাড়া কেউ নেই। ফিরে যা, ফিরে যা ঘরে, ফিরে যা মায়ের কোলে। তাহলে কি আমি যেতে পারবো না মনিবর? আরে কেন পারবি না? ঠিক যেতে পারবি। বেশ, তাহলে তোমরা কথা দাও, যতক্ষণ না আমি যাব তোমরা আমার জন্য অপেক্ষা করবে। মনিবরেরা বললেন, কথা দিলাম। দুঃখী বলছে, আচ্ছা মনিবর, কবে আমি যেতে পারবো? একজন মনিবর বলে উঠল, শোন দুঃখী, যেই দিন তোর মা মারা যাবে সেই দিন তুই আমাদের কাছে আসতে পারবি। ঠিক আছে মনিবর, আমার জন্য কিন্তু অপেক্ষা করো। ফিরে এলো মায়ের কাছে, কোলে বসিয়ে মা সেবা করালো। মাকে বলছে, মা, আমার মাথায় হাত দিয়ে কথা দেবে মা? কি কথা? আমি ধ্যানে বসবো, যতক্ষণ না আমি নিজে থেকে উঠবো তুমি আমায় ডাকবে না। কথা দাও মাথায় হাত দিয়ে। মা ভাবছে ছোট্ট ছেলের খেয়াল। মাথায় হাত দিয়ে কথা দিলেন, তুই নিজে থেকে যতক্ষণ না উঠবি আমি তোকে ডাকবো না। দুঃখী ধ্যানে বসলো। মা, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। যখন 15 দিন হয়ে গেছে, মা লক্ষ্মী স্থির থাকতে পারলেন না। স্বামীর কাছে ছুটে গিয়ে বলছে, স্বামী গো, স্বামী গো, এই ছেলেটা যে মরে যাবে স্বামী, ও তো একটা বাচ্চা ছেলে, তুমি শীঘ্র যাও। কেন কেন এত কঠিন তপস্যায় বসেছে, কি চাও? তুমি আর বিলম্ব করো না। বিষ্ণু বললেন, যেতে তো আমাকে হবেই লক্ষ্মী। কেন এত কঠিন তপস্যায় বসেছে দুঃখী? আমাকে তো জানতে হবে। ভগবান এলেন দুঃখীর সামনে, দুঃখীকে ডাকলো। দুঃখী নয়ন মেলে ভগবানকে দর্শন করে প্রণাম করতেই ভগবান বলে উঠলেন, এই দুঃখী, এত কঠিন তপস্যায় বসেছিস, কি চাই তোর? যা চাই তুমি আমায় দেবে তো ঠাকুর? ওরে, তোকে দেব বলেই তো এলাম, বল বল তোর কি চাই? শোনো ঠাকুর, আমি 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 আমার মায়ের মৃত্যু চাই। বলছে, বল তোর কি চাই? শোনো ঠাকুর,
আমি আমি আমার মায়ের মৃত্যু চাই দুঃখী। তুই কি বলছিস দুঃখী? অসম্ভব, অসম্ভব, আমি তোকে দিতে পারবো না, কখনো দিতে পারবো না। দুঃখী বলে উঠল, দেবে না ঠাকুর, দিও না। আবার আমি তপস্যায় বসবো, আবার তোমায় আসতে হবে, আজ নয় তো কাল। আমি যা চাই তোমাকে দিতে হবে। ভগবান বলছেন, দেবার জন্য যখন এসছি দেব তো তোকে বটে, ভেবে বল দুঃখী কি চাস। দুঃখী বলে উঠল, আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি আমার মায়ের মৃত্যু চাই। ভগবান বলছে, ভালো করে ভেবে বল দুঃখী, শেষবারের মতো জিজ্ঞেস করছি। ওই দিকে লোমশ মুনি ধ্যানে দেখে চমকে উঠলে, চিৎকার করে বলছে, দুঃখী চাষতে, দুঃখী চাষতে। ওরে সন্তান হয়ে কখনো মায়ের মৃত্যু চাইতে নেই, চাষতে। ভগবান বললেন, শেষবারের মতো বলছি, বল দুঃখী তোর কি চাই। দুঃখী বলল, প্রভু আমি আমার মায়ের মৃত্যু চাই। তথাস্তু। আজ থেকে ঠিক 3 দিনে 3 রাতের বেলা তোর মা মারা যাবে। বর দিয়ে চলে গেলেন ভগবান। ছুটতে ছুটতে এলো লোমশ মুনি। তুই কি করলি দুঃখী? সন্তান হয়ে মায়ের মৃত্যু চাইলি? ওরে ওরে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। মায়ের যে কখনো বিকল্প হয় না রে, মায়ের যে কখনো বিকল্প হয় না। কেন চাইলি তুই? বল তুই কেন চাইলি? দুঃখী বলছে, মুনিবর। ওই মুনিবরেরা বলল, আমার মা মারা না গেলে আমি বদরিকাশ্রমে তপস্যা করতে যেতে পারবো না, তাই আমি মায়ের মৃত্যু চেয়েছি। পাপ করেছিস, পাপ, শুধু পাপ নয় তুই মহা পাপ করেছিস দুঃখী। এর প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতে হবে। তোর মায়ের যে তুই ছাড়া কেউ নেই, কত কষ্ট করে তোকে জন্ম দিয়েছে, কত কষ্ট করে তোকে বড় করেছে, আর সেই তুই কিনা মায়ের মৃত্যু চাইলি। দুঃখী বলছে, আমি বুঝতে পারিনি মুনিবর, যেভাবে হোক তুমি আমার মাকে বাঁচাও। মুনিবর বলে উঠলেন, অসম্ভব। ভগবানের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। 12 বৎসর বদরিকাশ্রমে তোকে তপস্যা করতে হবে। তোর তপস্যায় যদি দেবতারা সন্তুষ্ট হয় ভালো, আর না হলে তোর কি হবে তা আমিও জানি না। ছুটতে ছুটতে মায়ের কোলে গিয়ে বলছে, মা বড় ভুল করেছি মা গো। আমি পাপ করেছি মা, শুধু পাপ নয় আমি মহা পাপ করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। কি করেছিস বাবা, আমাকে খুলে বল। বারবার বলছে ভুল করেছি, কিন্তু বলতে পারছে না। মা সেবা করিয়ে দিলে, রাত্রি জেগে কেটে গেল, দ্বিতীয় রাত্রিও জেগে কেটে গেল। এলো সেই অভিশপ্ত রাত। মায়ের মাথার কাছে বাবু হয়ে বসে আছে দুঃখী। মাঝে মাঝে ডাকছে মা, ও মা, মা। মা বলছে, কি হয়েছে বাবা? আয় আয়, আমার পাশে আয়,
তোর গায়ে মাথায় হাত বুলিয়ে দি, ঘুমিয়ে পড়বি? না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। আবার কিছুক্ষণ বাদে ডাকছে মা বলে। আসলে বারবার ডেকে দেখছে মা বেঁচে আছে না চলে গেছে। ভগবান দেখলেন দুঃখী যদি না ঘুমায় ভগবানের বাক্য মিথ্যা হয়ে যাবে, তাই নিদ্রা দেবীকে আহ্বান করলেন, আদেশ করলেন দুঃখীর চোখে ভর করতে। নিদ্রা দেবী দুঃখীর চোখে ভর করতেই দুঃখী ঘুমিয়ে পড়ল। আর সেই সময় একটা বিষধর সাপ এসে মায়ের চরণে ছবল মারতেই দুঃখী ও মা, মা তোমার কি হয়েছে? মা, মা তুমি কথা বলো, কথা বলছো না কেন? চলে যাই দিকে ওরে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেনে মন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ চলে যাই দিকে কথা বলো মা। বাঁধন ছিঁড়ে কোথায় চলে গেলে আমায় ছেড়ে? ওরে কাঁদিস কেন কাকে আমি মা বলে ডাকবো? ভাঙা গড়ায় এ সংসারে কে আমায় আছে সর্বক্ষ কে আমায় ঘুম পাড়িয়ে দেবে মা? ভাঙা গড়ায় এ সংসারে আছে সর্বক্ষণ চলে যাই যদিকে হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সুখ আধা রাতে শেষে রে তুই দেখবি আলোর মুখ হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সুখ আধা রাতের শেষে রে তুই দেখবি আলোর মুখ যায় না বলা কারোর কাছে যাই না বলা কারো কাছে ভাগ্যেরই লিখো ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে মা মা
মধ্যে আছড়ে পড়ল। লোমশ মুনি আসতেই বলছে, দেখো না মুনিবর, মা হরিণী চলে গেছে। মা মুনিবর বললেন, যা হয় ভালোর জন্য হয়, মায়ের শেষকৃত্য সম্পন্ন করো। শেষকৃত্য সম্পন্ন হলো। যে কদিন অশৌচাদি ব্রত পালন করে দুঃখী চলে গেল বদরিকাশ্রম, 12 বৎসর তপস্যা করল। আজ আর দুঃখী ছোট নেই, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় নখ। দেবতারা দেখতে এলেন দুঃখীকে। সবার আগে এলেন ব্রহ্মা। দুঃখীকে দেখে বললেন, আজ থেকে এই ছেলে হলো আমার মানস সন্তান। আজ থেকে তোর নাম আর দুঃখী নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম নারদ। পবনদেব দিলেন ঢেকি, মা সরস্বতী দিলেন বীণা। বললেন, ঢেকির পিঠে চেপে বিনা যন্ত্রে নাম করো, তোমার বদনে নাম কখনো রদ অর্থাৎ বন্ধ হবে না। সেই নারদ। নারদ কদ্রুর কাছে এসে কদ্রুকে বলছে, কদ্রু, শর্ত যখন করলে সত্যটা জেনে করা উচিত ছিল। ইন্দ্রের ঘোড়ার লেজের রং তো কালো নয়, সাদা। তাহলে প্রস্তুত হও, আগামীকাল থেকে তুমি বিনতার দাসী হবে। কদ্রু ছিল কুটিল প্রকৃতির মা। নিজের 1000 ছেলে, সর্প ছেলে, তাদের মধ্যে মিশমিশে কালো যাদের দেহ, তাদেরকে কাছে ডাকলেন। কাছে ডেকে বললেন, নিশি প্রভাত হওয়ার আগে তোমাদের কালো মিশমিশে শরীর নিয়ে ওই নন্দন কারণে ইন্দ্রের ঘোড়ার লেজটিকে এমনভাবে ঢেকে দেবে যেন সাদা অংশ দেখা না যায়। সর্পপুত্ররা তাই করল। পরের দিন সকালবেলা যখন নন্দন কাননে গেছে, দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয়, কালো। কদ্রু বলছে, দিদি ওই দেখো, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। শর্ত অনুযায়ী আজ থেকে তুমি আমার দাসী হলে। সেই থেকে কদ্রু দাসী বৃত্তি করে আর সারা রাত বিষ্ণুর ধ্যান করে। 500 বছর কেটে গেল। বিষ্ণু সামনে এলেন এবং বিনতাকে বর দিলেন। বললেন, আমার আশীর্বাদে তোমার 2টি পুত্র হবে। বিনতা বলল, কৃপা করুন প্রভু, আমার পুত্ররা যেন আপনার চরণ সেবা করে। আরও 500 বছর কেটে গেল। বিনতা 2টো ডিম্ব প্রসব করল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ডিম 2টো ফাটেও না, তার মধ্যে থেকে কোনো ছানাও বার হয় না। কদ্রু সবসময় রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা তামাশা করে। একদিন বিনতা সহ্য করতে না পেরে ক্রোধ ভরে একটা ডিম্ব তুলে যেই না মাটির মধ্যে আছাড় মেরেছে, ডিম্ব ফাটি আধখানা দেখা দিল পক্ষী ছানা। ডিম্ব ফাটিয়া দেখানা দেখা দিল পক্ষী ছানা। অপূর্ণাঙ্গ দেহটি তাহার গো, পূর্ণাঙ্গ দেহটি তাহার গো। অতি ক্ষীণ কলে বড় শীতে কাঁপে থর থর। দেখিন কলে বড় শীতে কাঁপে থর থর। বলেন মাগো কেন এ অবিচার, আর বলেন মাগো কেন অবিচার। কেন ক্রোধের বশেতে, কেন ক্রোধের বশেতে, ও মা কেন ক্রোধের বশেতে, কেন ক্রোধের বশেতে। না দিলে আমায় পূর্ণাঙ্গ হতে, কেন ক্রোধের বশেতে। না দিলে পূর্ণাঙ্গ হতে, আমায় দিলে জন্ম অসময়েতে। হৃদয় গৌর হরি বল। দিলে পূর্ণাঙ্গ হতে, জন্মনিতে সময়েতে, না দিলে পূর্ণাঙ্গ হতে, জন্মনিতে সময়েতে। দিলে পূর্ণাঙ্গ হতে। কেন ক্রোধের বশেতে, বলেন মাগো কেন অবিচার মাগো। কেন এই অবিচার।
পক্ষীছানার ক্রন্দনে সেখানে কশ্যপ মুনি এসে উপস্থিত হলেন। সকল বৃত্তান্ত শুনে পক্ষীছানাকে নিয়ে গিয়ে সূর্যের রথে সারথি করে দিলেন। সূর্যের প্রখর তাপে পক্ষীছানার শীতকম্প দূর হলো, নাম রাখলেন অরুণ। আর সেই পক্ষীছানা বিনতাকে বলে উঠলেন, মা, তোমার মতো সত্যি সাত্ত্বিরী সরল রমণী হয়ে হৃদয়ে ক্রোধ এনে আমাকে অপূর্ণাঙ্গ করে জন্ম দিলে, কিন্তু ক্রোধ বসে যেন দ্বিতীয় ডিম্বটি ফাটিও না। ওই ডিম্ব থেকে তোমার যে পুত্র জন্ম নেবে সেই তোমাকে কদ্রু মাতার দাসীবৃত্তি হতে মুক্ত করবে। আরও 500 বছর কাটলো, দ্বিতীয় ডিম্ব ফাটলো, তার মধ্যে থেকে বেরোলো কে না গরুর মহারাজ, যার মাথা থেকে কোমর অবধি ছিল পাখির মতো, সে উঠতে পারত, আর কোমর থেকে নিচটা মানুষের মতো, তাই হাঁটতেও পারত। সমস্ত কিছু শুনে যখন কদ্রু মাতাকে বলছে, ছোট মা, কি করলে তুমি আমার মাকে তোমার দাসীবৃত্তি হতে মুক্ত করবে, তাই বলো। বলে উঠল, আহারে দেখো দেখো কেমন কেমন মাতৃভক্ত সন্তান এসেছে, দেখো। হ্যাঁ, শোন রে মাতৃভক্ত সন্তান, যদি তোর মাকে আমার দাসীবৃত্তি থেকে মুক্ত করতে হয়, স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে। পারবি? স্বর্গ থেকে অমৃত এনে দিতে? কিরে, পারবি? বলল, নিশ্চয়ই পারবো ছোট মা। এক ডানার ঝাপটা দিয়ে সোজা চলে গেল স্বর্গে, কিন্তু স্বর্গে পেল না অমৃত, কারণ অমৃত হচ্ছে দেবরাজ ইন্দ্রের সম্পত্তি, তাই সেটা পেতে গেলে যেতে হবে ইন্দ্রলোক। যখন ইন্দ্রলোকে পৌঁছে ওই অমৃতের ভাণ্ডটিকে হরণ করে নিয়ে আসছে, পথ আগলে দাঁড়ালো তার বৈমাত্র ভাই ইন্দ্র। বললেন, এই অমৃত হলো দেবতাদের সম্পত্তি, অমৃত যদি মরতে যায় তাহলে সৃষ্টি বলে কিছু থাকবে না, তাই অমৃত তুমি নিয়ে যেতে পারবে না। দুই ভাইয়ের মধ্যে লাগলো দ্বন্দ্ব। ইন্দ্র যখনই বজ্র হাতে তুলেছে, এই বজ্র সামান্য অস্ত্র নয় মা, এ হলো দুদিচি ঋষির দুদিচি মুনির অস্থি দিয়ে গড়া, যার 8টি কোণ। এই বজ্র যদি একবার নিক্ষেপ করে তাহলে গরুর আর প্রাণে বাঁচবে না। ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন ভগবান। সব কিছু শুনে বললেন, গরুর, যদি তোমায় অমৃত পান করতে হয় তুমি এখানে বসে পান করো, কিন্তু অমৃত তুমি নিয়ে যেতে পারবে না। গরুর বলছে, অমৃত পান করে অমর হবার কোনো লালসা আমার নেই, এই অমৃত আমি নিয়ে যেতে চাইছি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য। সকল ঘটনা যখন বললেন, ভগবান বললেন, বেশ, নিয়ে যাও তুমি অমৃত, তবে ছোট মায়ের হাতে তুলে দেবার আগে তুমি তোমার মাকে তার কবল থেকে মুক্ত করবে, দাসীবৃত্তি হতে মুক্ত করবে। তারপর নদীর পাড়ে কুশের ওপর অমৃতের ভাণ্ড রাখবে, ছোট মাকে বলবে নদীতে স্নান করে যেন অমৃত পান করে। আর সেই সুযোগে ইন্দ্রপুত্র জয়ন্ত, যে অদৃশ্য হয়ে থাকতে পারত, সে অদৃশ্য অবস্থায় ওই অমৃতের ভাণ্ড হরণ করে নেবে। সর্পকুল যদি অমৃত পান করত তাহলে সর্পকুল অমর হয়ে যেত, এই জগতে সর্পের বাস হতো, মানুষের বাস হতো না। সেই কারণে ভগবান বললেন কুশাসনের ওপর রাখতে। ভগবান আবার বলছে, তুমি যদি পান করতে চাও তাহলে এখানে বসে অমৃত পান করে যাও। গরুর বলছে, অমর হবার লোভ আমার নেই, তবে হ্যাঁ, একটা লোভ আমার আছে প্রভু, বলবো। তোমার ওই চরণ তলে আশ্রয় দিও, তোমার ওই চরণ তলে আশ্রয় দিও, চরণ ছাড়া করো না গো, চরণ তলে আশ্রয় দিও, চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে অভিলাষী, চরণের অভিলাষী, চরণ ছাড়া করো না গো, আমি ওই
থেকেও তোমার মাতৃভক্তি নিষ্কাম। তাই আজ থেকে তুমি আমার রথের চূড়া অর্থাৎ ধ্বজায় বিরাজ করবে, আর আমার রথের নাম হবে গরুর রথ। যখন অমৃত নিয়ে গরুর আসছিল তখন বৃন্দাবনে এই কদম্ব বৃক্ষের ওপর অমৃতের ভাণ্ড রেখে তিনি বিশ্রাম করছিলেন। সেই অমৃতের ছোঁয়া, হয়তো এটাই কারণ শুধু কলিযুগ নয়, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ওই কদম্ব বৃক্ষ অমর হয়ে ভগবানের প্রত্যেকটা লীলার সাক্ষী দিচ্ছে। গরুর অমৃতের ভাণ্ড নিয়ে এলেন, বলছে ছোট মা এনেছি অমৃত, এখন বলো আজ থেকে আমার মা তোমার দাসী হতে মুক্তি পেল তো? কদ্রু বলে উঠল, এটা অমৃত আমি বিশ্বাস করব কেমন করে? ওখানে অমৃতের মধ্যে হাতটা ঠেকিয়ে যখন মাটির মধ্যে ছিটে ফোঁটা ফেললো তখন মৃত সঞ্জীবনী বৃক্ষের জন্ম হলো। কদ্রু বিশ্বাস করলো যে অমৃত। বললেন হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোর মাকে মুক্তি দিলাম, দে অমৃতর ভাণ্ড আমায় দে, শীঘ্র দে। বলছে দাঁড়াও, এমনি এমনি এই অমৃতের ভাণ্ড তুমি নিতে পারবে না। নদীর পাড়ে কুশের ওপর রাখছি, নদীতে স্নান করে শুদ্ধ হয়ে অমৃত পান করো। অমর হবার লোভে কদ্রু তার 1000 সর্পপুত্র নিয়ে নদীতে স্নান করতে নামলো। অমৃত পান করবে বলে যখন উঠে আসছে, ঠিক সেই সময় ইন্দ্রপুত্র জয়ন্ত ওখানে আবির্ভূত হয়ে ওদের চোখের সামনে থেকে অমৃতের ভাণ্ডটাকে হরণ করে নেয়। চোখের সামনে অমৃতের ভাণ্ড হরণ হতে দেখে ছুটে এসে ওই কুশাসন চাটতে শুরু করলো, যদি ছিটে পোটা লেগে থাকে। কুশাসন চাটতে চাটতে তাদের জিহ্বা হলো 2 খণ্ড, যার জন্য সাপেদের জিভ চেরা। এরপর থেকে গরুর সাপ দেখলেই ধরে ধরে খায়। সর্পকুল নিজেদের মধ্যে আলোচনা করলো, এরম যদি চলতে থাকে তাহলে সর্পকুল বলে আর কিছু থাকবে না। তার থেকে আমরা বরং এক কাজ করি, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় বহু ভোজনাদির সঙ্গে একটা করে সাপ আমরা গরুরকে ভেট দেব, গরুর যেন এর বাইরে সাপ ধরে না খায়। পরপর সব ঠিকই চলছিল মা, কিন্তু বিবাদটা কখন এলো? যখন কালীয় নাগের পালা পড়ল। কালীয় নাগ খুব পেটুক প্রকৃতির ছিল, ওই বহু ভোজনাদি সে নিজেই হজম করে নিল, আর যে সাপ দেওয়ার কথা অর্থাৎ নিজেকে ভেট দেওয়ার কথা সেই ভেটটাও সে দিল না। ওদিকে গরুর তাকে মারবে বলে ছুটে চলল, আর পরিবারবর্গ নিয়ে কালীয় নাগ সে কালীদহে এসে আশ্রয় নিল। গরুর কালীদহে আসতে পারল না, ফিরে গেল। কেন আসতে পারল না? কারণ ওখানে সৌভরী মুনি তপস্যা করতেন, আর সৌভরী মুনির পোষা শোল মাছ ওই কালীদহে খেলা করত। একটা মা শোল মাছ, তার অনেকগুলো সন্তান, আর সৌভরী মুনি ওদের খেলা দেখে আনন্দ পেতেন। একদিন গরুর ছোটবেলায় ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে যখন জল খেতে গেছে, তখন ওই মাছেদের খেলা দেখে লোভ সামলাতে না পেরে মায়ের সামনে শোল মাছ, সন্তান শোল মাছগুলোকে নিয়ে উদরসাৎ করছে। আর মা 2 চোখ দিয়ে দেখছে যে তার সামনে তার সন্তানদের হত্যা করে উদরসাৎ করছে, কিন্তু অসহায় মা কিছু করতে পারছে না। সৌভরী মুনি সেখানে এলেন। মা শোল মাছের দিকে তাকিয়ে তিনি ধ্যানে দেখলেন যে গরুর ওই মায়ের সন্তানদের হরণ করেছে। গরুরকে যখন অভিশাপ দিতে যাবে যে তুমি আর যদি এখানে আসো তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে, তার আগেই গরুর বলে উঠল, মুনিবর আমি হলাম পক্ষী জাতি, মাছ হলো আমার খাদ্য, আমি আমার খাবার খেয়েছি, আমি জানতাম না এগুলো আপনার পোষা, জানলে আসতাম না, তাহলে এখানে আমার অপরাধটা কোথায়? সৌভরী মুনি দেখলেন সত্যি তো তাই, মাছ হলো পাখিদের খাদ্য, তার খিদে পেয়েছে, খেয়েছে। বললেন বেশ,
প্রথম অপরাধ তোমার ক্ষমা করলাম, তবে শুনে রাখো, যদি কোনোদিন তুমি কালীদহে আসো তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। গরুর পাখি চলে গেল, তা কালীয় নাগ এটা জানতো, সেই কারণে পরিবারবর্গ নিয়ে মহা নিশ্চিন্তে কালীদহে বসবাস শুরু করল। মহাজন পদে লিখলেন কি, কালিন্দির একদহে কালীয় না তথা রহে কালিন্দির একদহে কালীয় নাগ তথা রহে বিশ্বজল দহন সমান রে আহামরি রে বিশ্বজল দহন সমান রে। তাহারই উপরে ভাই যদি পক্ষী উড়ে যায়, তাহার ওই উপরে বাই কিবা তাহার ওই উপরে বাই কিবা তাহার ওই উপরে বাড়ি কিবা তাহার ওই উপরে বাই তাহার ওই উপরে বাই যদি পক্ষী উড়ে যায় পরে তাহা তেজিয়া পড়া, তাহা পরে তাহা তেজিয়া পড়া তারা প্রাণে তো বাঁচে না, বাঁচে না, প্রাণে তো বাঁচে না, বাঁচে না, যদি পক্ষী যায় উড়ে প্রাণে তো বাঁচে না, যদি পক্ষে যায় উড়ে, গরল বিষের তেজে মরে পড়ে, পক্ষে যায় উড়ে, বিষের তেজে মরে পড়ে যদি পক্ষে যায় উড়ে, ওই বিষের তেজে মরে পড়ে যায় উড়ে, মানে তো বাঁচে না। তেজিয়া পড়া পরে তারা তেজিয়া পড়া উপর দিয়ে যদি পাখি উড়ে যায় এত বিষ, প্রাণ হারিয়ে সে জলে পড়ে। ভগবান মনে মনে ভাবলেন আজই সুযোগ, আজই কালীয়কে বৃন্দাবন ছাড়া করে বৃন্দাবনকে বিষ মুক্ত করব। তাই গোবিন্দ আমার কি করলেন না, তিনি কদম্ব বৃক্ষের উপরে উঠলেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ঝাঁপ দিল কালীদহের জলে গো, দিল কালী দহের জলে গো, আহা, ঝাঁপায়ে যে পড়িল, ঝাঁপায়ে যে পড়িল ছাপায়ে যে পড়িল, কালী নাগ দমন করবে বলে ঝাঁপায়ে যে পড়িল, কালী নাগে দমন করবে বলে ঝাঁপায়ে যে পড়িল ঝাঁপ দিল কালীদহের জলে গো, ঝাঁপ দিল কালী দহের জলে ও ঝাঁপ দিল কালী দহের জলে যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে মা, মস্ত হাতি জলে পড়লে যেমন হয় ধুপ, বিরাট জোর আওয়াজ। কালীয় না ঘুমোচ্ছিল, ফনা বিস্তার করে দেখছে তার রাজত্বকে আক্রমণ করছে। কি দেখলো? দেখলো একটা ছোট্ট ছেলে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে। কালীয় নাগ মনে মনে ভাবছে, ওরে ওরে মূর্খ বালক, তোর মাতৃ আশীর্বাদ বুঝি বড় প্রখর, তাই আমার রাজত্ব আক্রমণ করেও তুই এখনো প্রাণে বেঁচে আছিস। তবে চিন্তা করিস না, আর বেশিক্ষণ তুই প্রাণে বাঁচবি না, এক্ষুনি আমি তোর প্রাণ হরণ করব। এই বলে ভগবানকে মারবে বলে ছুটছে। ভগবানও সাঁতার কাটছে, পিছনে কালীয় নাগ ভগবানকে ধরবে বলে সাঁতার কাটছে। ওমা, ভগবানে যদি ভক্তকে ধরা না দেয়, ভগবানকে ধরবে এমন সাধ্য আছে কি কারু? আছে? হ্যাঁ, সে যে বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, যাকে ভগবান ধরা দিয়েছে, যাকে ভগবান দেখা দিয়েছে। এমনই এক অনাথ ছেলে ছিল যার নাম ছিল জগা। বাবা মা কেউ ছিল না। যে স্কুলে পড়তো, হঠাৎ একদিন সেই স্কুলের মাস্টার মশাইয়ের মা মারা যায়।
গরিব মাস্টার মশাই ছাত্রদের বললেন, ওরে আমার মা মারা গেছে, তোরা সবাই যদি আমাকে একটু একটু করে সাহায্য করিস তাহলে আমার মায়ের কাজটা আমি একটু ভালোভাবে করতে পারি। সমস্ত ছাত্ররা মাস্টার মশাইকে সাহায্য করলো। কেউ দিল 500, কেউ দিল 100, কেউ 50, কেউ 20, কেউ 10। দূরে কোণে বসে আছে জগা। মাস্টার মশাই বলে উঠল, এই জগা, সবাই আমায় কিছু না কিছু দিল, তুই আমায় কিছু দিবি না? জগা বলছে, স্যার, যারা আপনাকে দিয়েছে নয় তারা মায়ের কাছ থেকে নিয়ে দিয়েছে, নয় তারা বাবার কাছ থেকে নিয়ে দিয়েছে। আমি তো না, এই জগতে আমার মা, আমার বাবা, আমার যে আপন বলতে কেউ নাই। কি করে আমি আপনাকে সাহায্য করব? মাস্টার মশাই বলে উঠল, জগারে, দেখ যদি সাহায্য করা যায়। বলছেন, দাঁড়ান স্যার, আমি এতিম অনাথ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, কিন্তু আমার এক বান্ধব আছে। আমার যা দরকার আমি আমার বান্ধবকে বললে আমার বান্ধব আমার সব ইচ্ছা পূর্ণ করে। আমি তাহলে আমার বান্ধবের সঙ্গে কথা বলি, যদি আমার বান্ধব আমাকে কিছু দেয় আমি সেটা আপনার হাতে তুলে দেব। মাস্টার মশাই বললেন, বেশ, দেখ তাহলে। ছোট্ট ছেলে জগা একটা পুরনো বাড়ির সামনে এসে ডাকছে, বন্ধু, দীনবন্ধু হরি হরি, সখা, ওহে আমার বান্ধব, দেখা দাও, আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি, তুমি আমাকে একটিবার দেখা দাও। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন ছোট্ট গোপাল ঠাকুর, জগার বান্ধব। যেই না জগা ডেকেছে সঙ্গে সঙ্গে বান্ধব চলে এসেছে। আমরাও তো ডাকি মা, ডাকি না, হে প্রভু দেখা দাও, ভগবান দেখা দাও। আমাদের ডাকে কিন্তু ভগবান আসে না। তাহলে আমাদের ডাকে আসে না, জগার ডাকে এসেছে কেন? কারণ আমরা যে জগার মতো করে ডাকতে পারি না মা, আমরা জগার মতো করে ভগবানকে ভালোবাসতে পারি না, তাই আমাদের ডাকে সে সাড়া দেয় না। বলছে, বলো বন্ধু, কি দরকার? বলছে, বান্ধব, মাস্টার মশাইয়ের মা মারা গেছে, সবাই কিছু না কিছু দিয়েছে, আমার তো কেউ নেই, আমার শুধু তুমি আছো, তুমি যদি কিছু দাও তাহলে আমি মাস্টার মশাইকে দিতে পারি। বন্ধু বলে উঠল, বেশ, তুমি তোমার মাস্টার মশাইকে গিয়ে বলে দাও সেই দিন যতজন অতিথি আসবে সবাইকে দই খাওয়াবার দায়িত্ব তোমার, সবার জন্য তুমি দই নেবে। বন্ধু, তুমি কি আমাকে বিপদে ফেলতে চাইছো? দইয়ের যে অনেক দাম, কেমন করে আমি এত লোকের দই দেব? গোপাল ঠাকুর বলে উঠল, চিন্তা করো না, তুমি গিয়ে তোমার মাস্টার মশাইকে বলে দাও পরের শুক্রবার তার মায়ের কাজ। জগা এসে বলল, স্যার, আপনার বাড়িতে যতজন অতিথি আসবে সবাইকে আমি দই খাওয়াবো। মাস্টার মশাই বলছে, এই জগা, কেমনে পারবি তুই? দইয়ের যে অনেক দাম। বলছে, চিন্তা করবেন না মাস্টার মশাই, আমার গোপাল বন্ধু বলেছে আপনাকে বলতে যত অতিথি আসবে সবাইকে দই আমি খাওয়াবো। বেশ, তাহলে তাড়াতাড়ি চলে আসিস তুই। আচ্ছা স্যার। চলে গেল জগা। এলো সেই দিন, মাস্টার মশাই ঘর আর বাইরে করছে, রাস্তার দিকে তাকিয়ে ভাবছে এতটা সময় চলে গেল, জগা তো এখনো এলো না।
এত লোক, আমি যে এদের বসাতে পারছি না, জগা এত দেরি করছে কেন? এদিকে জগা গেছে সেই পোড়ো মন্দিরে। গোপাল বন্ধু, আমার দীনবন্ধু হরি, গোপাল ঠাকুর, ওহে আমার বন্ধ, আমি এসেছি, তুমি দেখা দাও, দেখা দাও। বান্ধব এসে বলছে, বলো বন্ধু কেন এলে? ও মা, গোপাল ঠাকুর কি জানে না জগা কেন এসেছে? আসলে জগার মুখ দিয়ে, ভক্তের মুখ দিয়ে বলাতে চাইছে। জগা বলছে, বন্ধু তুমি বলেছিলে না আমাকে দই দেবে, আজকে যে স্যারের মায়ের কাজ। আচ্ছা দাঁড়াও। শূন্যে হাত পাতলেন, হাতের মধ্যে একটা দইয়ের ভাঁড়, ওই ভাঁড়টা নিয়ে জগার হাতে তুলে দিলেন। যাও তুমি এটা নিয়ে যাও বন্ধু। জগা কেঁদে কেঁদে বলছে, বন্ধু সবাই বলে তুমি বিপদ ভঞ্জন, কেউ যদি বিপদে পড়ে তুমি তাকে রক্ষা করো, কিন্তু আজ তুমি কি আমাকে বিপদে ফেলতে চাইছো? হাজার হাজার লোক আসবে, এই একটা ভাঁড়ে দই এ তো ৩-৪ জনেরই হবে না, তাহলে এত লোককে আমি দই খাওয়াবো কেমন করে? ভগবান বললেন, শোনো বন্ধু, তুমি দইয়ের ভাঁড় নিজে হাতে নেবে, দীনবন্ধু হরিকে স্মরণ করে তাকে হৃদয়ের মধ্যে রেখে তুমি সবাইকে দই দেবে। এই ভাঁড়ের দই কখনো শেষ হবে না। তাহলে আসি বন্ধু। দইয়ের ভাঁড় নিয়ে যেই এসছে, মাস্টার মশাই বলছে, জগা জগা বড় দেরি করে দিলি, বলি গাড়ি কই, দইয়ের গাড়ি ঢোকা ঢোকা, তাড়াতাড়ি ঢোকা। জগা দইয়ের ভাঁড়টা হাতে নিয়ে বলছে, স্যার এই যে দই। দইয়ের ভাঁড় দেখে মাস্টার মশাই চোখ লাল হয়ে গেছে, মাথা আগুন হয়ে গেছে। কেন? অতিথিরা এসে গেছে, দই আছে সেটা ছাপানো হয়ে গেছে, আর তুই একটা হাঁড়ি নিয়ে এসেছিস, এটাতে তুই কয়জনকে দই খাওয়াবি? এর শাস্তি তোকে পেতে হবে। একটা বেত নিয়ে প্রহার করছে, মারছে, বলছে আমার সম্মান নিয়ে খেলেছিস, তোর খেলার কোনো অধিকার নেই। মারতে মারতে জগার গায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। জগা চিৎকার করে ডাকছে, দীনবন্ধু হরি, গোপাল ঠাকুর পাশে এসে জগার কানে কানে বলছে, বন্ধু তোমার স্যারকে মারতে বারণ করো, আমি যে সহ্য করতে পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। তোমার স্যার যে তোমায় মারছে, ওই মারটা যে আমার গায়ে লাগছে, ওনাকে মারতে বারণ করো। জগা উঠে গিয়ে স্যারের পাটা জড়িয়ে ধরে বলছে, স্যার আমাকে মারবেন না, স্যার আর আমাকে মারবেন না, এই ব্যথা আমার বন্ধুর গায়ে লাগছে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না। স্যার আপনি আমাকে মারবেন না, আমাকে একটা সুযোগ দিন, একটু আমাকে বিশ্বাস করুন। আমার বন্ধু বলেছে এই হাঁড়ির দই কখনো শেষ হবে না, একটা সুযোগ দিন স্যার। মাস্টার মশাই বললেন, বেশ দেখি দেখি তুই কয়জনকে দই খাওয়াস। দইয়ের ভার হাতে দিয়ে জগা দীনবন্ধু হরিকে স্মরণ করে তাকে হৃদয় মাঝে আহ্বান করে দই দিচ্ছে। 1000-এর ওপর অতিথি দই সেবা করে চলে গেল। প্যান্ডেল ফাঁকা, কেউ নেই। মাস্টার মশাই ছুটে এসছে, জগার হাতের দিকে তাকিয়ে দেখছে যেমন দই এনেছিল ওই ভাঁড়ের মধ্যে সেইভাবেই দই রয়ে গেছে। জগার পাটা জড়িয়ে ধরে বলছে, জগারে
কে তোকে এমন দই দিল, আমাকে একবার তার কাছে নিয়ে চল না। তার কাছে নিয়ে চল রে, আমি একবার তাকে দেখতে চাই, আমাকে একবার নিয়ে চল জগা, আমাকে একবার নিয়ে চল। স্যারের হাত ধরে জগা এলো সেই মন্দিরে, ডাকছে দীনবন্ধু হরি, মাধব, আমার গোপাল বন্ধু, আমি এসেছি বন্ধু। দেখো দেখো কে এসছে তোমার সাথে দেখা করতে, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসছি। ভেতর থেকে যখন গোপাল বন্ধু বেরিয়ে এসছে, সারা পিঠ সারা বুক রক্ত ঝরছে। জগা চিৎকার করে উঠল, বন্ধু হে তোমার কি হয়েছে বন্ধু, এ তোমার কি হয়েছে? গোপাল বন্ধু বলছে, বান্ধব তোমাকে মেরেছে, সেই আঘাত তুমি আমার গায়ে দেখছো। আমার ভক্ত যদি আঘাত পায়, তার থেকে 10 গুণ আঘাত আমি আমার শরীরে ধারণ করি। গোপাল বন্ধুর সঙ্গে কথা বলছে। স্যার বলছে, এই জগা তুই কার সাথে কথা বলছিস? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। গোপাল বান্ধব, আমার স্যার কেন তোমায় দেখতে পাচ্ছে না? গোপাল বন্ধু বলে উঠল, যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। সে ভালোবেসে আমায় যেমন ভাবে নাচায়, আমি ভালোবেসে তেমন ভাবে নাচি। যে আমায় ভালোবাসে না, আমি তাকে দেখা দিই না, ধরা দিই না। যে আমায় নাচায়, আমি তাকেও নাচাই। তোমার স্যার এখানে ভালোবেসে আসেনি বন্ধু, সে আমাকে দেখতে এসছে, যাচাই করতে এসছে। আমার জন্য তার হৃদয়ে মাঝে কোনো ভালোবাসা নেই, তাই সে আমাকে দেখতে পাচ্ছে না। তুমি আমায় ভালোবাসো, তাই তুমি আমায় দেখতে পাচ্ছ। যারা আমায় অন্তর দিয়ে ভালোবাসে, আমি তাদের দেখা দিই। যারা ভালোবাসে না, তারা আমায় কখনো দেখতে পায় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর মা। ভগবানকে যদি বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, যদি তাকে ভালোবাসা যায়, তাহলে সে ভক্তের কাছে বাধা পড়ে। ভালো না বাসলে তুমি যতই ডাকো না কেন, বাধা পড়বে না। দুফোঁটা নয়নের বাড়ি আর কৃষ্ণ প্রতি প্রেম অনুরাগ, এই ঘুষ যদি দিতে পারো, সে তোমার কাছে বাধা পড়বে। আজকে কালীয় নাগ ভগবানকে ধরবে বলে দৌড়চ্ছে, ধরতে পারছে না। ভগবান ভাবলেন, এবার আমায় স্থির হতে হবে, এবার আমায় ধরা দিতে হবে। ভগবান স্থির হয়ে দাঁড়ালেন, নিজের শরীরটাকে পাষাণ করে তুললেন। আর কালীয় নাগ ভাবছে, এইবার আমি ধরবো। আষ্টে পৃষ্ঠে ধরে যখনই ছোবল মারতে গেছে, পাথরের মধ্যে আঘাত করলে কি হবে মা? পাথরের কিছু হবে? নরম জিনিস দিয়ে যদি আঘাত করো, ওই নরম জায়গায় ব্যথা লাগবে, পাথরের কিছু হবে না। তাই যেই না ছবল মেরেছে, আমার ভগবানের কিছু হলো না, কিন্তু কালীয় নাগের কি হলো দাঁত জানো? ওই সামনে যতগুলো দাঁত ছিল, সব ঝরঝর ঝরঝর করে পড়ে গেল, যার জন্য সাপেদের দাঁত নেই। ভগবান লেজটিকে ধরে বন বন করে ঘোরাতে ঘোরাতে মেরুদণ্ডটা টুকরো টুকরো করে যেই না ছুঁড়েছে, ছিটকে গিয়ে ভয়ে গহ্বরের পিছনে লুকিয়ে গেছে। ভগবান শির দ্বারা ভেঙে দিয়েছিলেন বলে সে এঁকে বেঁকে চলে। কখনো দেখেছো সোজা যায়? সোজা যেতে পারবে না, এঁকে বেঁকে যায়, তার শির দ্বারা ভাঙা। ভগবান এগিয়ে গিয়ে ল্যাজটাকে ধরে টানছে, দেখি কত বিষ আছে তোর মধ্যে, তোর মধ্যে যত বিষ আছে তুই আমায় দে, দেখি তোর মধ্যে কত বিষ আছে। ফনার উপর উঠে এক এক করে নৃত্যের তালে তালে কালীয় নাগের শত সহস্র ফনা ভাঙছে।
নাচিছে আমার নাটুয়া গোপাল, নাচিছে আমার নাটুয়া গোপাল। নাগের শিরে রাখি পদতল, নাচিছে আমার নাটুয়া গোপাল। নাগের শিরে রাখি পদতল, নাচিছে আমার নাটুয়া গোপাল। নাগের শিরে রাখি পদতল, তাহা দমন করে করি নিত্য ছল। নাগের শিরে রাখি পদতল, তাহা দমন করে করি নিত্য ছল। নাগের শিরে রাখি পদতল, নাচিছে আমার নাটুয়া গোপাল। কালীয় দমনকারী কি জয় কালীয় দমনকারী কি জয় কালীয় দমনকারী কি। জয়। আর এদিকে কি হয়েছে মা? কানাই কালী রহে ঝাঁপ দিয়েছে। শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, সখারে আজকে বলাই দাদা গোঠে আসেনি। মা আমার বলেছিল, শ্রীরাম রে তুই হলি সবার বড়, তোর দায়িত্বে আমি কানাইকে পাঠালাম, তুই ভাই কানাইকে দেখে রাখিস। কানাই তো কোনো কথা শুনলো না, ওই কালী রহে ঝাঁপ দিল। এখন তোরা বল কি বলিয়া আমি যাব ঘরে, কি বলিব মা যশোদা রে। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব মা যশোদারে। ধেনু বৎস কাঁদে উগরা, আর ধেনু বৎস দেউ ঘোরা, শুনিতে সে সব বাণী পাষাণ হইল পানি। শুনিতে সে সব বাণী পাষাণ হইল পানি। মাধবয়া অবনি পরি যা, আহা মাধবয়া বনি পড়িয়া। বলে ঘরে গিয়ে মোরা কি বলিব, ঘরে গিয়ে মোরা কি বলিব। যখন মা শুধাবে গোপাল কোথায়, আমি কালী রহে প্রাণ জীব বিদায় করে হরিব। যখন শোধাবে গোপাল কোথায়, যখন শোধাবে গোপাল কোথায়, মাধবয়া অবনী। আজ বৃন্দাবনের সকল সকালে আবাল বৃদ্ধ বনিতা সবাই কাঁদছে। আর ওদিকে দেবতারা বৃন্দাবনে তিনটে সংকেত পাঠালেন, ভূমিকল্প, উল্কাপাত, সকলের গায়ে অশুভ অঙ্গ কম্পন। আজি দিবসে আধার গোকুল নগর, সদাই হেরয় ওহি। দিবসে আধার গোকুল নগর সদায় রয়ে ওহি। আজি
গোকুল নগর সদা রহে ওহি দিবসে আধার গোকুল নগর সদায় রয়ে ওহি রুধির বরিখে নয়ান নিরিখে আহার উধির পরীক্ষে নয়ন নিরিখে সবাই কাঁপয়ে মোহি সদাই কাঁপয়ে মোহি বলিয়ে কি অলক্ষণ হলো গোকুলে বলে কি অলঙ্গল হলো গোকুলে দিবসে আজি আধার হানিল একই অলক্ষণ হলো গোকুলে দিবসে আমি আধার নামিল অমাবস্যার নিশি নামিল নিতাই গৌর হরি দিবসে আজি আধার নামিল কি অমঙ্গল হলো গোকুলে সদাই হেরয়ে ওহি গো সদায় রহে রহি মা যশোদা ছুটতে ছুটতে এসে বলছে ওগো রোহিণী দিদি গো আজি ব্রহ্ম মুহূর্তে আমি এক স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখিলাম আমার গোপালকে ভুজঙ্গে দংশন করেছে দংশন করেছে ভোরের স্বপ্ন তো সত্যি হয় দিদি আজ আবার বলাই যায়নি না জানি আজ কি দশা হয়ে আছে ঠিক সেই সময় একজন খবর দিল নন্দ রাজার ছেলে কালীদহে ঝাঁপ দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটে চলেছে আজকে গোবিন্দ জানতেন সবাই আসবে কালীদহের তীরে তিনি তার চরণ চিহ্ন রেখে গিয়েছিলেন কিন্তু সেই চরণ চিহ্ন দেখতে সবাই পায় না ভক্তিযুক্ত জ্ঞানের পথে যারা এগোয় একমাত্র তারা দেখতে পায় কিন্তু বুদ্ধি জ্ঞান দিয়ে যারা এগোতে চায় তারা ভগবানের সেই চরণ চিহ্ন দেখতে পায় না সবার জন্য চরণ চিহ্ন রাখা কোনভাবে কোন পথে গেলে তার চরণে পৌঁছানো যাবে সেটা শুধুমাত্র দেখতে পাবে যাদের ভক্তিযুক্ত জ্ঞান চক্ষু আছে যে চক্ষু গুরুদেব ফুটিয়েছেন আর যদি বুদ্ধি জ্ঞান তর্ক যুক্তি দিয়ে দেখতে চাও কখনোই তা চোখে পড়বে না সবাই মিলে ছুটতে ছুটতে আসছে আর মা যশোমতী কেঁদে কেঁদে বলছে অপুত্র হইয়া মন্দির যাইয়া অপুত্র হইয়া মন্দির যাইয়া আমি আছিন পরম সুখে পুত্র হইয়া তুই জঠরে জন্মিলি পুত্র হইয়া তুই জঠরে জন্মিলি কেন শেল দিয়া গেলি বুকে কেন সে দিয়া গেলি বুকে বলেছিলাম ছিলাম আমি ভালো ছিলাম ছিলাম আমি ভালোই ছিলাম কেন পুত্র হয়ে জন্মিলি ছিলাম ভালো ছিলাম কেন পুত্র হয়ে তুই জন্মিলি বুকে শেলে হানিলি হয়ে তুই জনমেলি বুকে সেলহানিলি পুত্র হয়ে জনমেলি বুকে সেলহানিলি ছিলাম আমি ভালোই ছিলাম ওরে বিধি রে ওরে বিধি রে ওরে বিধি ছিলাম আমি ভালোই ছিলাম যদি কেড়ে নিবি তবে সেই পুত্রই আমার কোলে কেন দিলি কোন দোষে বিধি কেড়ে
কোন দোষে দোষী নই রে, কোন দোষে বিধি কে রে কেড়ে নিলি রে, দোষী নই রে, কোন দোষে বিধি কেড়ে নিলি। আমি তো কোনো দোষে দোষী নই রে, কোন দোষে বিধি কেড়ে নিলি রে, কোন দোষে দোষী নই রে, কোন দোষে বিধি কেড়ে নিলি রে, কোনো দোষে দোষী নই রে, কোন দোষে বিধি কেড়ে নিলি রে, কোনো দোষে দোষী নই রে, কোন দোষে বিধি কেড়ে। সবাই মিলে যখন কালীদহের তীরে এসেছে, মায় আমার দেখছে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মঙ্গল আদি যত সখা সবাই আছে, কিন্তু মায়ের গোপাল নেই। মাকে দেখে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, এখানে সবাই আছে, কিন্তু আমার গোপালকে তো দেখতে পাচ্ছি না। আমার গোপাল কই? আমার গোপাল কই? কেন আমার গোপালকে দেখতে পাচ্ছি না? কথা বল, কথা বল শ্রীরাম, কথা বল। বলছে, মাগো, কত করে বললাম কানাই যাসতে, যাসতে কানাই যাসতে, কানাই আমাদের কোনো কথা শুনলো না। মা, ওই কদম্ব বৃক্ষের উপর থেকে কালীদহে ঝাঁপ দিল শ্রীরাম। তুই কোথায় ছিলিস? কাঁদতে কাঁদতে মা অচৈতন্য হয়ে গেলেন। যখন নন্দ মহারাজ মায়ের জ্ঞানে ফেরালো, মায় আমার কেঁদে কেঁদে বলছে, যেখানে আমার গোপাল নেই আমিও সেখানে থাকবো না। ওরে আমার গোপাল রে, গোপাল রে, ওরে আমার গোপাল, আমার গোপাল একবারে সারা দে রে গোপাল, সারা দে রে গোপাল। মা যখনই কালীদহে ঝাঁপ দিতে যাবে, বলাই ছুটতে এসে মায়ের গলা জড়িয়ে ধরছে, বলছে, মা গো, তুমি চিন্তা করো না মা, প্রত্যেকবারের মতো এইবারেও বিপদ ভঞ্জন মধুসূদন ভাই কানাইকে ঠিক রক্ষা করবে। আর ওদিকে যখন কালীয় নাগের শত সহস্র ফনা ভেঙে দিয়েছে, নাগ পত্নীরা এসে করজোড় করে বলছে কি, স্বামী হারা হয়ে নারী বাঁচব বলো, কেমন করি লয়ে শিশু পুত্র কন্যা গণে, লয়ে শিশু পুত্র কন্যা গণে, লয়ে শিশু পুত্র কন্যা গণে। বলছে, আমাদের স্বামী ছল কপট, সে ছল কপট আমরা জানি, কিন্তু প্রভু একটা কথা বলবেন, এত ছল, এত কপট, এত হিংস্র হওয়ার পর যে চরণ স্বর্গের দেবদেবীরা বাঞ্ছা করেও পায় না, শিব ঠাকুর বাঞ্ছা করে পায় না, মা লক্ষ্মী বিষ্ণু চরণে সেবা করে পায় না, সেই চরণ এই রকম একজন খল হয়ে সে কেমন করে পেল? ভগবান বলছে, তবে শোনো, এ হলো তার পূর্বজন্মের ফল। পূর্বজন্মে
এই কালীয় নাগ ছিল চন্দ্রধ্বজ রাজা, বিষ্ণু ভক্ত রাজা। একদিন রাত্রিবেলা বেরিয়েছে শিকার করতে। সন্ধে হয়ে গেছে, আলো কিছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলের মধ্যেই তাঁবু পেতে রাত্রি বাস করছে। ঠিক সেই সময় পচা দুর্গন্ধ সারা জঙ্গলকে তিতিবিরক্ত করে দিয়েছে, সহ্য করা যাচ্ছে না এই গন্ধ। মহারাজ বললেন, সিপাহীরা শীঘ্র যাও, যে বস্তু থেকে এই পচা দুর্গন্ধ বেরোচ্ছে তাকে অন্যত্র জঙ্গলে রেখে এসো। সিপাহীরা ঘোড়া ছুটিয়ে গেল, গিয়ে দেখলো কি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত এক মুনি, যার গায়ে গলিত কুষ্ঠ, আর সেখান থেকেই এই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। ধ্যানমগ্ন অবস্থায় তাকে নিয়ে অন্যত্র রেখে এলো। পরের দিন যখন রাজা ফিরে এলেন, দেখতে দেখতে 3 দিনের মাথায় তারও সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ছড়িয়ে পড়ল। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। দৈববাণী হলো, রাজা এই যন্ত্রণা থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন সেই মুনির চরণ ধৌত করে চরণামৃত পান করবে। মহারাজ চললেন সেই মুনির কাছে, নয়ন জল দিয়ে চরণ ধৌত করে যখন চরণামৃত পান করতে যাবে, সেই চরণামৃতের মধ্যে অসংখ্য কীট দেখে রাজার হৃদয়ের মধ্যে ঘৃণা আসতেই রাজা থুতু ফেললেন। চরণামৃত সেবা না করে মাথায় নিলেন। দেখছেন কি যে সেই গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মুনি সে সর্বাঙ্গ সুস্থ হয়ে হাসছে। বললেন, হে রাজন, যেহেতু তুমি চরণামৃত পান না করে থুতু ফেলেছ, তাই পরবর্তী জন্ম হবে তোমার সর্পকুলে। আর চরণামৃত শিরে নেওয়ার জন্য স্বয়ং ভগবানের চরণ তুমি শিরে পাবে। কালীয় নাগ বলছে, প্রভু আপনার কৃপায় আমার ভিতরে আর বিষ নেই। সেই বিষ সব আপনি নিয়ে নিয়েছেন। যাকে আপনি যা দেন সে তাই দিয়ে আপনার চরণ সেবা করে। আমাকে আপনি বিষ দিয়েছিলেন, তাই বিষ দিয়ে আমি চরণ সেবা করেছি। এখন আর বিষ নেই, তাই আমার পরিবারবর্গ নিয়ে আমি আপনার চরণে সেবা করতে চাই। ভগবান বললেন, সেবা তুমি করবে, তোমার সেবা আমি নেব, কিন্তু শোনো কালীয়, এই কালীদহ ছেড়ে তোমায় রমণক দ্বীপে চলে যেতে হবে। বলছে, প্রভু যেই আমি কালীদহ থেকে বেরোবো, সঙ্গে সঙ্গে গরুর এসে আমাকে হত্যা করবে। ভগবান বললেন যে তুমি চিন্তা করো না, কিছুদিন হলেও তোমার কিছুটা হলেও তোমার মধ্যে বৈষ্ণবতা এসছে, আমার চরণ তুমি পেয়েছো, তাই গরুর যদি মারতে আসে তুমি মাথাটা নিচু করে নেবে, দেখবে গরুর আর তোমায় হত্যা করবে না। এই বলে ভগবান আমার কি করলেন, কালীয়র শিরে দিল পদচিহ্ন, কালীয় হইল ধন্য। ভাগবতে এই কথা কহে, কালীয়র শিরে পদচিহ্ন দিলেন। ভগবানের চরণ দেখে গরুর তাকে আর হত্যা করতে পারবে না। এবার পরিবারবর্গ নিয়ে কালীয় নাগ ভগবানের চরণ সেবা করছে। তুলসী পুষ্প চন্দনে মণি বস্ত্র আভরণে, তুলসী পুষ্প চন্দনে মন বস্ত্র আভরণে, জগন্নাথ পদ সেবা কইল, জগন্নাথ পদ সেবা কইল। প্রণাম প্রদক্ষিণ করি শ্রীপুত্র সঙ্গে করি, প্রণাম প্রদক্ষিণ করি স্ত্রী পুত্র সঙ্গে করি, রমণক দ্বীপেতে চলিল, শ্রী সুখদেব ইহাই বর্ণিল। আর সুখদেব ইহাই বর্ণিল, তীর্থ হইল, তীর্থ হইল, সেই হতে কালীদহ তীর্থ হইল। আর সেই হতে কালী কালী দমন শ্যাম নাম যে নিল, সেই হতে কালী দহ, নিতাই গৌর হরি সেই হতে কালী দহ, শ্যাম নাম গেলিল, সেই হতে কালী দহ, শ্যাম নাম গেলিল, সেই হতে কালী দহ, তীর্থ হইল।
কালীয়নাগকে ভগবান বললেন, আমার মা কালীদহের তীরে আসছে, কাঁদছে, তুমি তোমার মাথায় করে পৌঁছে দাও। মাথায় করে পৌঁছে দিলেন কালীয়নাগ ভগবানকে। যেহেতু বাৎসল্য লীলা, তাই মায়ের কোলে মিলন দেব। নন্দরাজার ছেলে কালীদহে ঝাঁপ দিয়েছে, সখী সঙ্গে রাধারানীও এসছিলেন, গাছের আড়াল থেকে দর্শন করছিলেন। সাপের ফনার ওপর গোবিন্দ আর গাছের আড়ালে রাধারানী নয়নে নয়নে মিলন হয়ে এইখান থেকে পূর্ব রাগের উদয় হয়েছিল। যখনই মায়ের কোলে দিলেন, ডান কোলে বসালেন বলরামকে, বাম কোলে বসলেন কৃষ্ণচন্দ্র, মা দুই ছেলেকে সেবা দিলেন। যশোমতির কোলে বসলো ছেলে রাম আর কানা, যশোমতির কোলে বসলো ছেলে রাম আর কানাই। মতির কোলে বসলো ছেলে রাম আর কানা। ভক্তগণ সবে মিলে উলুধ্বনি দেয়, ভক্তগণ সবে মিলে উলুধ্বনি দেয়। আজি মায়ের কোলে বসলো এসে রাম আর কানা। মায়ের কোলে বসলো এসে রাম আর কানাই। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গৌর হরি হরি বল। হরি বল হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গৌর হরি হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি। বেশ, একটা ভজন করে বিদায় নেব। শিশিরদা মেহিদা আমাদেরকে নিয়ে এসছেন কমিটির কাছে, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। একটা ছোট্ট বাচ্চা ছেলে কি সুন্দরভাবে সাউন্ড চালালো, অসাধারণ। সবাই আশীর্বাদ করবেন যে যেভাবে এই হরি বাসরে সেবা করেছে সবার জন্য। তা আসুন দাদার অনুরোধে একটা ভজন করতে করতে আজকে বিদায় নেব। ছোটে ছোটে গাই। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गाय, छोटे से छोटा मेरो मदन गोपाल। आहा, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे गाय, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में बीच में बीच में मेरो मदन गोपाल। छोटे छोटे गैया हट, हट, छोटे हट। छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी काले काले गैया गोरे गोरे ग्वाल, काले काले गैया गोरे गोरे ग्वाल।
छोटी गैया छोटे छोटे गाल छोटी से छोटा मेरो मदन गोपाल हरि बोल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे गाल माखन 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 खाबे मेरो नंद दुलार छोटे छोटे गैया छोटे छोटे गाल छोटे से छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से छोटा मेरो मदन गोपाल छोटे से छोटा मेरो मदन गोपाल छोटे से छोटा मेरो मदन गोपाल जय राधे राधा गोविंद बोलो जय राधे राधा गोविंद बोलो जय राधे 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 राधे बोल गोविंद बोल राधे राधे बोल गोविंद बोल আমার নিতাই নিতাই बोल गौर हरि बोल निताय बोल गौर हरि बोल 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 हरि हरि बोल श्री गुरु प्रेमानंद निताय